সেটিং আমার বন্ধু শিখছেন, এটা নিচে নামান, এটা তো শীষ দিব বাড়াইতে গেলেই, সাউন্ড বাড়াবে না শীষ দিব, এত কাছে দিয়ে এতটুকু শিখতে পারলেন না এখন পর্যন্ত। বক্স লাগাইছেন আবার 4টা, 2টা বক্স হইলে কেমত, এতগুলো বক্স লাগাই কেন? জায়গা না, 4টা বক্স লাগাইছে কেন? বক্স লাগবে একটা অথবা 2টা লাগিয়ে ফেলে। এটা লামান নিচে লামান, এটা কেন চিল্লা চিল্লি করলে? কাছে দিলে তো শীষ দিব, অটোমেটিক শীষ দিব। এটাকে আমার বলতো, এটা তো আপনি নিজেরই বুঝতে হইব। ওই যে নিচে নামায় তো রাখবেন, এটা এখানে কাছে রাখবেন, বাড়াইতে গেলে শীষ মারবো। কাছে দিয়ে রাখছি এই জন্য তো শীষ মারে, সাউন্ড তুলতে পারে না, শীষ মেরা দেয়। এটা নিচে লাগতো না, এটা ওই ওই জায়গাতে নিলে চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হ্যাঁ, রিভাব দেন, রিভাব দেন, রিভাব দিয়ে হালকাই করে দেন। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم। দেন রিবাব, রিবাব বানান, রিবাব বানান, রিবাব একটু একসাথে করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना। ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बलग़ल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो अलैहि। अल्हम्दुलिल्लाह। शाह मुस्तफ़ा रहमतुल्लाह अलैहि জামিয়া ইসলামিয়া চণ্ডীপুর কমলগঞ্জ পৌরসভা মৌলভীবাজার আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহিম সাহেব, প্রধান উপদেষ্টা অত্র জামিয়া, আরও আছেন হজরত মাওলানা নুরুল ইসলাম চণ্ডীপুরি, আলহাজ আব্দুল্লাহ মিয়া চণ্ডীপুর, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম।
উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আজম সকলের প্রতি অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে বেহুদা অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। বেহুদা সময় আমরা নষ্ট না করি। অল্প সময় কিন্তু কথা অনেক, তাই আমরা সময়টা কাজে লাগানোর চেষ্টা করব। যতক্ষণ আমরা প্যান্ডেলের ভিতরে থাকব, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে বসতে পারছি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম বাংলায় চলতেছে। প্রতিদিন প্রতি রাত কোনো না কোনো জায়গায় নসিহত চলতেছে। এর মধ্যে একদল মানুষ এটা নিয়ে বলা বলি করে যে এত ওয়াজ মাহফিল কেন করায়, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, বলে না? আমি স্পষ্ট বলতে পারি, যদি ওয়াজ মাহফিল এত ঘন ঘন না হতো তাহলে দেশের মানুষ কুত্তা বিলাই হয়ে যেত, গরু ছাগল হয়ে যেত, মানুষ আর মানুষ থাকতো না। ওয়াজ নসিহতের দ্বারায় মানুষ মানুষ আছে, না হয় চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যেত। যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরাও এক ধরনের জানোয়ার, এরা মানুষরূপী জানোয়ার। ভালো মানুষ, ইমানওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মানুষ কোনো সময় নসিহতে বাধা দিতে পারে না। যারা বাধা দেয় এরা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, এই আবু জাহেলের গোষ্ঠীরা বাধা দিত, আবু লাহাবের গোষ্ঠীরা বাধা দিত। এখনো যারা ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই মাহফিলে না আসার জন্য মসজিদে মসজিদে এলান করা হয়, এই সমস্ত আবু জাহেলের দূষরদের স্পষ্ট বলতে হবে যে আম্মার দেশ এখন নাই। আম্মার দেশ থাকতে তোমাদের যে পাওয়ার ছিল, এই পাওয়ার এখন দেখাইলে চলবে না, আম্মা গেছে গা। কিছু কুলাঙ্গার এই ইসলামিক স্কলাররা যখন কথা বলে তাদের গায়ে চুলকানো শুরু হয় যে ওয়াজ মাহফিল করে কি করব। আবার কিছু কাঠমৌলবীরা জায়গায় জায়গায় দেয় যে এই সমস্ত ওয়াজ মাহফিলে গেলে ইমান চলে যাবে। হের ইমান আসেনি, কাঠমৌলবীর ইমান আসেনি। ফেডের মাঝে ফাড়া দিলে সূরা ফাতিহা শুদ্ধ করে বাইরো না, এতে ইমামতি করে। বালা করে যদি জিগায় সূরা ফাতিহাটা শুদ্ধ করে হইতে পারে না। তো এই সমস্ত ফিতনাবাজের জন্য আজকে সমাজের এই ফিতনা শুরু হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বুকে সাহস রাখতে হবে, হিম্মত নিয়ে যদি চলেন, বাতিল মাথা নিচু করতে বাধ্য হবে। কথা বুঝতেছেন? এই জন্য মোকাবেলা করতে হবে হিম্মত নিয়ে। একটা কথা ইয়াদ রাখবেন, বাতিল হলো মৃত আর ইমানদার হলো জীবিত। তো বাতিল যদি কয়েক লক্ষ হয়
আমার ধারণা এরা মৃত, যার ঈমান নাই এরা মৃত মানুষ। আর একজন যদি ঈমানদার হয় তাহলে সে জীবিত। যেন আমাদের প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। কেউ যদি বাধা দিতে আসে রুখে দিবেন যে আম্মার দিন শেষ। রাজি আসেননি? সাহস নিয়ে চলতে হবে। এই যে এখানে আপনারা মাহফিল করাইছেন, কত ঝড় তুফান সংগ্রামের পরে, এখানে কি কোনো খারাপ কথা হয়? কোরআন হাদিসের বাহিরে কোনো কথা হয় না? কেক্কুর কুক্কুর হয়, অন্য জায়গায় তো কুথানি হয়। আমার সাহেব যেভাবে ধরে কোথায় এইভাবে কোথায় ওয়াজ বাদ দিয়ে হালি কুথানি কাতানি চলে, এখানে তো কোরআন হাদিসের কথা চলবে, কেন এত বাধা হবে? এই জন্য আমি বলছি বেশি লাগে না, 10 জন যুবক দাঁড়ায় যাবেন খালেদ বিন ওয়ালিদের মতো, দেখবেন ইসলাম জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুকে হিম্মত রাখতে হবে। রাজি আছে? আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা কেন নাজিল হলো, এই কথাগুলি আপনাদের সামনে বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় প্রথম দিক দিয়া কালেমার দাওয়াত সবেমাত্র শুরু করছে, তখনকার যুগটা বেশি ভালো ছিল না, যেটাকে বলা হয়তো অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ, ভরবরের যুগ। এমন কোনো পাপ নাই তারা করে নাই, এমন কোনো গুনাহ নাই যেটা তারা করে নাই। কত খারাপ! তো এই খারাপ মানুষের মধ্যে কিছু ভালো গুণ ছিল। বলুন, খারাপ মানুষের মধ্যে কি ছিল? ভালো গুণ ছিল। এই ভালো গুণের কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়ায় দিছে। যে গুণগুলা মুমিনের মধ্যে থাকা দরকার, যে গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার, সেই গুণগুলা 1500 বছর আগের সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে ছিল। তারা খারাপ, কিন্তু একটা ভালো গুণ ছিল। এই ভালো গুণটা হলো তারা মানুষদেরকে মেহমানদারি করাইতো। আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে হানা কইয়া। সবচেয়ে খারাপ মানুষের ভিতরে ভালো গুণ ছিল, তারা মেহমানদারি করাইতো, মানুষকে খাবার খাওয়াইতো। এটা তাদের গুণ ছিল, গুণ, ভালো গুণ। আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় গুণ। নবীদের সুন্নাহ মেহমানদারি করা নেই। তো মেহমানদারি এটা কিন্তু একটা বড় গুণ, এবং নবীর সুন্নাহ এবং আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদত, মেহমানদারি করা নেই। আমাদের মধ্যে এই সমস্যাগুলি আছে। বেঈমানদের মধ্যে এই গুণটা ছিল, মুসলমানের মধ্যে এই গুণ এখন নাই। মেহমান দেখলে মানুষ বিরক্ত হয়। আমাদের খাসলত কি হয়েছে? মেহমান দেখলে কি হয়? বিরক্ত হয়ে জায়গা, চিন্তা করে আইসে যে কবে যাইব, কেন আইলো, আমরা যদি জিগাইলো না, হঠাৎ গরু উঠে গেল গা, বিভিন্ন প্রশ্ন তার ভিতরে ঘুরায়। অথচ স্মরণ রাখবেন, মেহমান আপনার ঘরে ঢুকে বরকত নিয়া। কথা কি বুঝোই? বুঝলে মুখ কান মাফলার দিয়া বাইন্দা ধরা হইল। মেহমান ঘরে ঢুকে কি নিয়া? কই আইছি ওয়াজ করলাম, শ্রোতাও নাই, আওয়াজও নাই। তা আমার আওয়াজ বাড়ি তো কেমনি? কথাও হয় না, শ্রোতাও নাই, কথাই তো কেমনি ভিতর থেকে। মেহমান প্রত্যেকের ঘরে ঢুকে বরকত নিয়া। আপনি যখন মেহমানকে সুন্দরভাবে রিসিভ করবেন, মেহমানকে যখন আপনি রিসিভ করবেন, মেহমানের কদর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত বাড়াইয়া দিবে। মেহমানদারি করাইয়া আজ পর্যন্ত কেউ গরিব হইছে ইতিহাস নাই। বরং আমরা নিজের চোখকে দেখছি, মেহমানদারি করাইয়া আজকে, আগে ছিল বেড়ার ঘর, এখন হয়েছে পাকা ঘর। মেহমানদারি বলতে সব না, যেন একটা মাদ্রাসার ছাত্র আপনার ঘরে লজিং রাখলেন, সেও আপনার মেহমান, সে নবীর ঘরের মেহমান। তারা আপনি 3 বেলা খাবার খাওয়াচ্ছেন, এটা আপনার মেহমান, সে বরকত নিয়ে ঘরে ঢুকছে। গরিব হবেন না, 100% লিখে রাখেন, গরিব হবেন না।
ভাগ্য খুলে যাবে। এই জন্য আমরা মেহমান আসলে যেন মন খারাপ না করি, মন বড় করে উদার মনে তাদেরকে মেহমানদারি করাবো, যতটুকু সামর্থ্য আছে। এক গ্লাস পানি হইলেও করাবেন, আল্লাহ খুশি হয় এবং আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয় একটা গুণ। তো মক্কার মানুষ খারাপ, কিন্তু গুণটা ছিল তাদের মধ্যে। আপনারা যারা হজ উমরা করতে গেছেন মক্কায়, তারা দেখবেন এখনো কিন্তু এই গুণটা মক্কা মানুষের মধ্যে আছে, মদিনার মানুষের মধ্যে আছে, এখনো আছে। গেলে দেখবেন এরা মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করে। আপনি দাঁড়াই রয়েছেন, খানা খাইতেছে, আপনি ফাঁসে দিয়ে গেছেন, টাইম আপনাকে বসাবে। আপনি যদি মক্কা এবং মদিনা একটা টেকা আপনার কাছে না থাকে, আপনি যদি এখানে 1 মাস থাকেন, বলে আমি টেকা নাই, খাবার খাবো কেমন, আপনি খিদায় মরবেন না, বরং আপনি পর্যাপ্ত পরিমাণ খানা খাইতে খাইতে আপনার পেট বাড়িয়ে যেতে পারে। কারণ এই পরিমাণ খানা এমনি খাওয়ায়, টেকা লাগে না। আমি তো 20 দিন 25 দিন তাহি গেলে 1 পয়সা আমার লাগে না, আমি যে খানা খাই। অবশ্য আমরা রাস্তাঘাটে খাওয়াই না, লোক আছে, কিন্তু আমি দেখলাম এখানে গেলে একটা টেকাও লাগে না। এমনিতে কেউ না কেউ একজন খারাপ হয়, হুজুর আজকে দুপুরের লাঞ্চটা আমি করাবো, হুজুর আমি কিন্তু রাত্রে খাওয়াবো, এরকম লোক তৈরি হয়ে যাবে। আমি 20-25 দিন থাকলে একটা টেকাও আমার পকেটে লাগে না। কারণ এটা মক্কা এবং মদিনা, মানুষগুলা মেহমানদারি করাইতে আজ থেকে 1500 বছর আগেই পছন্দ করত। এই জন্য মেহমানদারি করাইয়া তারা কি গরিব হইছে? কথা হয় না। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শৌখিন মানুষ হলো মদিনা মক্কার মানুষ, শৌখিন মানুষ। তো 1500 বছর আগের কথা, কাফের বেঈমানরা ব্যবসা করতে যাইতো বিভিন্ন জায়গায়। তো ব্যবসায় যখন বেশি মুনাফা পাইতো, লাভ হইতো বেশি, তখন তারা মক্কায় আইসায় একটা খানার পার্টি করত। লাভ হইছে তো খানার পার্টি করতো, মানুষটা খাওয়াইতো, এটা আনন্দ পাইতো। কিছু মানুষ আছে এখনো দেখবেন, মানুষটা খাওয়াইতে পারলে হের মনে খুব শান্তি পায়। এরকম মানুষ আমাদের প্রত্যেকের গ্রামগঞ্জে একজন হইলে পাওয়া যায়। হ্যাঁ, মানুষটা খাওয়াইতে পারলে এর মনে একটা খুব শান্তি। হ্যাঁ, হুদুদি একজনটা খাওয়াইবো, হেরে খাওয়াইবো, এটা কিন্তু ভালো গুণ। এই গুণটা অনেক ভালো, মানুষ খাওয়ানো। তো ওই এদের মধ্যে একজনের নাম হইল উকবা ইবনে আবু মুঈত। কুরাইশ বংশে তার জন্ম, কুরাইশের একজন নেতা। সে সিরিয়ায় ব্যবসা করতে গেছে, প্রচুর লাভ হইছে। লাভ হইছে পরে মক্কায় এসে চিন্তা করছে যে একটা খানার পার্টি করা দরকার। তো খানার পার্টি করবে, মনে মনে চিন্তা করতেছে যে খাওয়াবো যেহেতু একটা বালা মানুষ খাওয়াইবো, যেহেতু একটা বালা মানুষ খাওয়াই। আচ্ছা, আপনারাও খাওয়াইতে গেলে চিন্তা করেন না যে একটা বালা মানুষ খাওয়াই? কথা হয় না? একটা মুরুখ জব করলো দেখবেন ইমাম সাহেবরে দাওয়াত দেয়, ঠিক না? আমার প্রশ্ন হইলো, ইমামরে দাওয়াত দিচ্ছেন কেন? চেয়ারম্যানরে দাওয়াত দিলেন না কেন? একটা ইউনিয়নের চেয়ারম্যানরে মানুষ মুরুখ জব হলে দাওয়াত দেয় না, কিন্তু একজন ইমামরে দাওয়াত দেয় কেন? তার মনের ভিতরে যে ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তাই ইমাম সাহেব আছে, ঠিক নেই? একটা মহল্লার মানুষ চিন্তা করে যে পুরা মহল্লার মধ্যে সবচেয়ে ভালো মানুষটা যদি হয় ইমাম সাহেব, তাহলে ইমাম সাহেবটা খাওয়াই কেন? তাহলে মানুষ খাওয়াইতে চায় ভালো মানুষটারে, খারাপ রেখেও দাওয়াত দিয়া খাওয়ায় না। মাঝে মধ্যে দাওয়াত দেয়, বিয়া শাদী দিল ফরমালিটি রক্ষা করার জন্য। সুদকুররা দাওয়াত দেয়, ঘুষকুররা দাওয়াত দেয়, সিটার বাটফাররা দাওয়াত দেয়, এটা হলো ফরমালিটি। না দিলে মান সম্মান তাখানে খাক, সুদকুররে দেয়, ঘুষকুররে দেয়, সবাই দাওয়াত দেয়, কিন্তু একান্ত মহব্বতের খাবারটা খাওয়ায় ভালো মানুষকে। ওয়া উকবা ইবনে আবু মুঈত সে মাথা হেলায় চিন্তা করলো, গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই। তা আমি যেহেতু খানা খাওয়াইবই, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে খানা খাওয়াবো। এটা হলো তার মনের মধ্যে ধারণা। কিন্তু সে কিন্তু বেঈমান, জাহান্নামের সিল মারা একজন ব্যক্তি। কিন্তু মনে মনে তার ধারণা হলো আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। এবার গেছে আল্লাহর রাসূলের কাছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া দাওয়াত দিছে। দেয়া হয়, হুজুর আমরা আসছিলাম আপনাকে খাবারের দাওয়াত দেওয়ার জন্য, খানা খাওয়ানোর জন্য। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলতেছিলেন, ওয়াজ নসিহত করতেছিলেন। এই উকবা বললেন, আপনার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে আমার বাড়িতে খানা খাবেন। দাওয়াত দিয়ে গেলাম। রাসূল দাওয়াত পাইয়া খুশি, সাথী সঙ্গীদেরকে নিয়ে পরের দিন তার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাসূল দস্তরখানা বিছাইয়া দিছে, খানা একেবারে সামনে আনছে। ঠিক এই মুহূর্তে রাসূলের জিহানে হঠাৎ করে চলে আসলো যে সর্বনাশ, আমি যার ঘরে খানা খাইতে আসছি সে তো একজন অমুসলিম, আর আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে অমুসলিমের ঘরে খাবারটা খাই কেমনে? এটা হতে পারে না। রাসূল এটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, উকবা আমার জিহানে ছিল না তুমি যে একজন অমুসলিম, তাই আমি আমার সাথী সঙ্গী নিয়ে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি। আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে তোমার ঘরে খানা খাইতে পারি না। মক্কার একটা সিস্টেম ছিল, কারো বাড়িতে গিয়া খানার সামন থেকে দস্তরখানার থেকে যদি আপনি উঠতে যান তাহলে এটা সবচেয়ে লজ্জা এবং শরম এলাকায় ওই লোকটার মুখ দেখাইতে পারে না। এটা সবচেয়ে বেশি মানে শরম, বেজ্জতি, যে অমুকের বাড়িতে খানার প্লেট থেকে উঠতে চলে আসছে, হে কত খারাপ মানুষ, এর ঘরে মানুষ খানা খাইতে চায় না। তখন উকবা চিন্তা করলো, আমি একটা কুরাইশের নেতা আর সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দিলাম, এই মানুষটাই যদি উঠতে চলে যায় তাহলে এই অঞ্চলে আমার চলা বড় কঠিন হবে, নেতাগিরি তো বহুত পরে, মান সম্মান নিয়ে আর রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। উকবার মাথায় আসমান ভেঙে পড়ছে। উকবায় কয়টা আপনি কি বলতেছেন? চতুর্দিকে মেহমান উপস্থিত, আর আপনি হলেন সবচেয়ে ভিআইপি মেহমান। আপনি নাতিটারে ভাড়াই দেন, এই তমগুলো আমি ওয়াজ করতে পারতাম না, ছোট মানুষ, তার এখানে থাকা জরুরি না। উকবায় কয়, আপনি সবচেয়ে ভালো মানুষ আর এখানে সবচেয়ে ভিআইপি মেহমানই তো আপনি, আপনি যদি উঠে যান তাহলে আমার মরণ ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহর রাসূল বলেন যে কোনোভাবেই সম্ভব না খানা খাওয়া। রাসূল দাঁড়ায় গেছে, উকবা রাসূলকে বলতেছে যে আপনি আমাকে বাঁচান, আপনি যদি এই মুহূর্তে উঠে যান তাহলে আমার এখানে মরণ হবে, কোনোভাবে আপনি যেতে পারেন না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, শর্ত সাপেক্ষ, তুমি যদি আমার শর্ত মানো আমি তোমার কোনো খানা খাবো। বললো, আপনি যে কোনো শর্ত দেন আমি মাথা পেতে নিব। শর্ত হলো তুমি কালেমা পড়ে ঈমান আনো, আমি একজন ঈমানদারের ঘরে খানা খাবো। সুবহানাল্লাহ। উকবা এমন এক মুসিবতে পড়ছে, কালেমা পড়া ছাড়া তার আর কোনো গতি নেই, কারণ না হয় রাসূল উঠে যাবে, তার মান সম্মান সব শেষ। বাধ্য হইয়া উকবায় কালেমা পড়ছে। রাসূল খুব খুশি, সাথী সঙ্গীরা খুশি। খুশি হইয়া রাসূল তার সাথী নিয়ে চলে গেছে। এই খবর গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় পৌঁছে গেছে যে নেতায় কালেমা পড়ছে। খবর পৌঁছে গেছে আবু জাহিল্লার কানে, আবু লাহাববার কানে, উতবা উতাইবার কানে। এরা সব একত্রিত হইয়া উকবার বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে কয়, দোস্ত একই সাথে চলাফেরা করি, উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য করি, যত আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম আছে সব তোর লইয়া করি, যা করি একটা বন্টন তোর বাড়িতে পাঠাই, যত সুরা কারবারি করি সব তোর লইয়া করি, যত জানাবে বিচার আছে তোর নিয়া করি, যত দুর্নীতি আছে তোর নিয়া করি, যত বুতল খাই তোর বুতল একটা তোরে দিয়া খাই, কোনো জিনিসতে তো তোরে বাদ দেই না, সম্পর্ক তো ভালো, ব্যবসা বাণিজ্য করি একসাথে। কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না কেন? উকবারে তার বন্ধুরা ধরছে। বন্ধু কেটা? আবু জাহিল্লা, আবু লাহাব, বড় বড় শয়তান এর বন্ধু। উকবা চিৎকার দিয়া বলে, আবু জাহেল আমি জানি বন্ধুদের মনে আমি কষ্ট দিছি, বন্ধুদের মনে কষ্ট দিছি, কিন্তু আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় পড়েন? ঠাডা পড়লে
না আমি তো জানতোই এক এক জায়গাতে নিয়ম হইতে পারে, হয়তো আপনারা কিন্তু ঠাডা বলে নাউজুবিল্লাহ করেন। হ্যাঁ পলিটিক্সের কালেমা পড়ছে, এখানে নাউজুবিল্লাহ নাইতে কোন সময় নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, নবী কালেমা পড়াই দিয়ে গেছে, আর আবু জাহিল্লার ঠেলা সহ্য না করতে পেরে আমি পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। পলিটিক্সের কালেমা আমি সময় নাই নিলে বুঝাই দিতাম। এই পলিটিক্সের কালেমা আমাদের সমাজের অনেক মানুষ পড়ে আছে, এই বহু মানুষ পলিটিক্সের কালেমা পড়ে আছে। এরা শুধু চেয়ারের লোভে, এরা শুধু গদির লোভে, তারা শুধু নেতৃত্বের লোভে পলিটিক্সের কালেমা পড়ে। সারা বছরের পর বছর মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, যেই মাত্র ইলেকশন কাছাকাছি এখন টুপি মাথার দেয়, তসবিহ তো নেই, গণ গণ মসজিদও যায়। একজনে জিজ্ঞাসা, স্যার আজান এখনো পড়ছেন, আমরা যে মসজিদে ঢুকছই, হয় বেড়া ছবি তুল, ভিডিও কর ফেসবুকে স্যার, না তাই নামাজ পড়ে। এরা পলিটিক্সের কালেমা পড়ছে, এরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ে নাই। আবু জাহেল উখবাকে উদ্দেশ্য করে বলে, উখবা রে, আমি জানি তুই পলিটিক্সের কালেমা পড়স, আর যেই কালেমাই পড়স না কেন, মুহাম্মদের কালেমা যদি একবার কেউ পড়ছে জীবন চলে যায়, তথাপি কালেমা ছাড়ে না। কারণ আবু জাহেল বলে, আমি সুমাইয়ারে মারছি গো, সুমাইয়ার সব ছেলের সামনে সুমাইয়ারে উলঙ্গ করছি, ছেলের সামনে নির্যাতন করছি, কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। এমনকি আমি লজ্জাস্থানে বর্ষা মাইরা দুনিয়ার থেকে বিদায় করে দিছি, এরপরেও কালেমা ছাড়ে নাই। বেলাল ছিল কালো, মারতে মারতে লাল করছি, কালেমা ছাড়ে নাই। জিব্বার মধ্যে প্যারাক মারছি, কালেমা ছাড়ে নাই। খাব্বাবরে আগুনে পুরাইছি, কিন্তু কালেমা ছাড়ে নাই। আর তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতে কালেমা পড়ে তুই বলতেছস কালেমা ছেড়ে দিবি? না বন্ধু, এটা আমাদের বিশ্বাস হয় না। মুহাম্মদের কালেমা যে পড়ে রে, জীবন দেয় কিন্তু কালেমা দেয় না। উখবা তার বন্ধুত্ব টিকায় রাখার জন্য, উখবা তার বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলে, আবু জাহেল, আবু লাহাব, আমারে তোরা ছেড়ে যাবি না। আমি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে কালেমা পড়ছিলাম, যদি তখন আমি কালেমাটা না পড়তাম, তাহলে আমার বাড়ির থেকে যদি মুহাম্মদ চলে যাইতো, তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় ছিল না। লজ্জায় শরমে বাধ্য হইয়া কালেমা পড়ছি। আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি আবু বকরের কালেমা পড়ি নাই, উমরের কালেমা পড়ি নাই, আমি আমার ব্যক্তির স্বার্থে কালেমা পড়ছি। সেই কালেমা আমি ফেরত দিয়া দিব, তথাপি বন্ধুত্ব আমি নষ্ট করতে দিব না। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান। বন্ধু বড় মারাত্মক। বন্ধু কিন্তু সমাজ ধ্বংস করে। বন্ধুর কারণে মানুষ জান্নাতে যায়, বন্ধুর কারণে জাহান্নামে যায়। বন্ধু যদি খারাপ হয় রে, তাহলে আপনাকে ভালো হতে দিবে না। তাই আমি ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে বলবো, যার তার সাথে বন্ধুত্ব হয় না, যারে তারে বন্ধু বানাইবেন না। বন্ধু যদি সিগারেট খায়, আপনারা গাঞ্জা খাওয়া শিখাইব, আপনারা ভালো কিছু শিখাবে না। সে সিগারেট খায় তো আপনারা খাওয়ানো শিখাইবে। সে যদি নেশা করে, আপনাকে নেশাগ্রস্ত বানায়া ছাড়বে। বাস্তব না বাস্তব? বন্ধু যদি খারাপ হয়, আপনারা খারাপ বানাবে। সঙ্গী গুণে লোহা জলে বাসে, এটা বাস্তব কথা। সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু বানানোর সময় সাবধান গো, কারণ বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যাবে, বন্ধুর কারণে আবার জান্নাতেও যাবে। যদি বন্ধুটা আল্লাহওয়ালা হয়, বন্ধুটা যদি মুমিন হয়, বন্ধুটা যদি আমলদারি হয়, এই বন্ধু আপনাকে নামাজের তালিম দিবে, এই বন্ধু আপনাকে দিনের রাস্তায় নিয়ে আসবে। তাই বন্ধু বানানোর সময় আল্লাহওয়ালা দেখে বন্ধু বানাবেন। বন্ধু বানাইতে গেলে নামাজি দেখে বন্ধু বানাবেন।
যারে তারে বন্ধু বানানো যাবে না। আপনারা মাঝে মধ্যে ফেরাউনের জীবনী পড়বেন, আমি কয়েকবার পড়ছি।